আঙ্কেল, আপনি কি আমার বাবাকে চিনেন? না, চিনি না। আপনি আমার বড় ভাইকে চিনেন? না, চিনি না। আপনি কি আমার মাম্মাকে চিনেন? আরে তোর 14 গোষ্ঠীর কাউরে আমি চিনি না। ও তাইলে আমারে একটা সিগারেট দিন। দোস্ত, আমি একটা জিনিস 10 টাকা দিয়ে কিনেছি, আর সেটা তোকে 5 টাকা দিয়ে দিতে রাজি আছি। তুই নিবি? হ্যাঁ নিব। তোকে 5 টাকা দিয়ে দেওয়ার পরেও আমার 5 টাকা লাভ হবে। এই যে নে 5 টাকা, দেখি কি আনছোস। এর জন্য বাসের ব্যবহার করার টিকিট। এই হারামজাদা, আমি তোকে বলেছিলাম ব্যাকটেরিয়ার ছবি আঁকতে, তুই আমাকে সাদা খাতা দিয়েছিস কেন? ম্যাডাম, আপনি তো বলেছিলেন খালি চোখে ব্যাকটেরিয়া দেখা যায় না। কিরে, তোর এত বড় সাহস, তুই আমারে থাপ্পড় মারলি? জানিস আমার বাপের নাম কি? বাহ, এক থাপ্পড়ে বাপের নাম ভুলে গেলি। যারা বলো তারা দাঁড়িয়ে থাকো, আর বাকিরা সবাই বসে পড়ো। কিরে জারিফ, তুই দাঁড়ালি কেন? তুই কি বলদ নাকি? না মানে স্যার, আপনি একাই দাঁড়িয়ে আছেন, কেমন দেখাচ্ছে, তাই আমিও দাঁড়ালাম। স্যার, আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ বল। বোকা মানুষেরা সব সময় না বলে, তা আপনি কি বোকা? আরে না, কি? ইয়া মানে হ্যাঁ। কি? আরে ধুর। আজকে চাটা কিন্তু দারুণ ছিল। আরো ভালো হতো যদি দুধে কুকুরটা মুখ না দিত। আরে ভাই, আপনাকে না আমি বলেছিলাম যে আমার বাসার কলিং বেল নষ্ট হয়ে গেছে, ওইটা একটু ঠিক করে দিয়ে যাবেন। হ্যাঁ, বলেছিলেন তো। তাহলে জাননি কেন? ভাই, গেছিলাম তো। কলিং বেল অনেকবার বাজানোর পরে কারো কোনো শব্দ পেলাম না বলে আবার চলে আসছি। আরে জারিফ, কম্পিউটার কিভাবে চালু করতে হয় আমাকে দেখিয়ে দিস তো। তুই পারস না? এর জন্যই তো সবাই তোকে বলদ বলে। যা, তুই রিমোট নিয়ে আয়, আমি দেখিয়ে দিচ্ছি। ডাক্তার, কালকে আপনি আমাকে যে ব্রাশ দিছিলেন না, ওই ব্রাশ দিয়ে দাঁত মাজার পর আমার দাঁতে সব ময়লা উঠে গেছে। আরে মিয়া, ওই ব্রাশ দিয়ে আমার বাথরুমের কমোটে সব ময়লার দাগ উঠে গেল। আর আপনার তো শুধু দাঁত।